লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ে ঘরের চাল। চারজন ছোট ছোট বাচ্চা নিয়ে অসহায় তাপসী মালও এখন থাকবেন কোথায় ভেবে কুল কিনারা পাচ্ছেন না। নিজে বাসাবাড়িতে কাজ করে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির বিজনেস কলোনির এই ছোট্ট একটা কুটিরে চারজন বাচ্চা নিয়ে থাকতো সে। গতকাল লাগাতার বৃষ্টিতেই ভেঙে পড়ে সেই চাল। এই চালেই যেন তার কাছে ছিল ছাদ, আর তা ভেঙে পড়ে অসহায় ওই মহিলার জন্য সব কিছুই ভেঙে চুরমার হয়ে যায়। আর এই খবর পাওয়া মাত্র ছুটে আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ভাঙা চালের ঘর দেখে তিনি ত্রিপল, শাড়ি ও বাচ্চাদের জন্য কাপড় চোপড় তুলে দেন। এলাকার প্রধানের সাথে কথা বলে তিনি জানান খুব তাড়াতাড়ি ওই অসহায় মহিলার ঘর বানানোর ব্যবস্থা হবে। অন্যদিকে এই খবর পেয়ে ছুটে আসেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তুষার কান্তি দত্ত। তিনি দেখার পর জানান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই অসহায় মহিলাকে তার ঘর বানিয়ে দেওয়া হবে। আর ওই অসহায় মহিলার পাশে প্রশাসন ও এলাকাবাসী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সাময়িকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাপসী মালও। গরিব পরিবার আছে, তাদের এই বৃষ্টির মরশুমে থাকার জায়গা নেই এবং খুবই কষ্টের মধ্যে আছে। আমি দেখলাম তার বাচ্চা কাচ্চাও রয়েছে, তাই আমি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে আসলাম এবং দেখলাম আমি তিরপাল এবং শাড়ি, যা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দিয়ে গেলাম। আমি প্রধানের সঙ্গে কথা বলে নিচ্ছি যে ওনার যে একটা ঘর আছে সেখানে তিরপাল লাগানো ছিল, সেটা আমরা প্রধান সবার সঙ্গে কথা হয়ে গেছে, প্রায় আমরা তাকে টিনের ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ। নাইতে পুরা বৃষ্টিতে আস্তে 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 ঠিক হলো, আবার এই বৃষ্টি জোরে আসলো, একটা ঢিম করে পড়ে গিয়ে ভেঙে গেছে, যা শেষ। মানে প্লাস্টিক আছে আটকে যায়, প্লাস্টিকে জল যাচ্ছে না, প্লাস্টিক জল বাইতে গিয়ে একবারে ঢিম ভেঙে যায়। আমি চোখ দিয়ে শুয়ে আছি, আর চোখ দিয়ে আমার পইটা আমার হাতটা ভেঙে গেছে, ব্যথা পুরো বেশি। কে কে ব্যথা পাইছিল? কতজন ছিল? আমি, আমার ছেলে ছিল, কৃষ্ণ ছিল, আমার মেয়ে ছিল, এই তিনজনে ছিল। টোটাল বাড়িতে কতজন থাকে? নিমাই তো নিচে সব, নিমার কিছু হয় না, নিমাই তো এরকম দূরে আছে। কিভাবে সংসার চলে এখন? বাসাবাড়ি কাজ করি। এখন নতুন করে ঘর বানানো সম্ভব? ঘর বানাবো আলাদা, আমার আলাদা ঘর বানাবো, কি বাল বাচ্চারা থাকতে মেয়েগুলো বড় হয়েছে। নিজের কি সম্ভব বানানো? নিজের কি সম্ভব আছে? কেউ সাহায্য করলে? কি নাম আপনার? আমার নাম হলো তাপসী মালও। এই আমবাড়িতে আমাদের করতোয়া নদীর পাশে এরা দীর্ঘদিন ধরে এখানে থাকতো এবং উপরে চালটা খারাপ হয়েছিল, উপরে প্লাস্টিক দিয়ে থাকতো। টিন ছিল, টিনটা অনেক জায়গায় ছিদ্র ছিল, তার উপরে প্লাস্টিক ছিল। কালকে গত বিকাল থেকে যে এত অবিরাম বৃষ্টি, সে বৃষ্টিতে জল জমে প্লাস্টিকের উপর, সেই জলের চাপে হুড়মুড়িয়ে সমস্ত ভেঙে পড়ে নিচে পড়ে যায়, তাতে সামান্য আহত হয়। ভাগ্যিস ওদের একদম ডাইরেক্ট নিজের শরীরে পড়েনি, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমি এই খবর পেয়ে এখনই আসলাম, দেখলাম এখানকার অনেকেই মানুষজন আছে, তারা খবর দিয়েছে। আমি প্রধানের সাথেও কথা বললাম, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজুদ্দিন আহমেদের সাথে কথা বললাম। তিনিও আজকে বিকালে এটা দেখতে আসবে এবং খুব শীঘ্রই একটা এর ব্যবস্থা নেওয়া হবে। খুব তো অসহায় পরিবার, খুবই অসহায় পরিবার, তাদেরকে সবসময় সাহায্য করা হয় এবং আমরা এই ঘরটা মেরামতির ব্যবস্থা 2-1 দিনের মধ্যে করে দেব।